সুস্থ শরীর লাগবে আমাদের জন্য। যারা অসুস্থ শরীর, সে বোঝে সুস্থতার কত বড় দাম, কত নিয়ামত। পরিশ্রম করার ক্ষমতা আমাদের লাগবে, এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ পাক বলছেন সূরা ফালাকের 4 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে পরিশ্রমী, কাজ করার ক্ষমতা দিই, আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কাজ করার সামর্থ্য দিই, কাজ করার উপযোগী করে আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা বলছি মানুষকে সে যেন পরিশ্রম করে করে আল্লাহর দিকে, আল্লাহর সাক্ষাতের দিকে এগিয়ে যায়। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ও মানুষ, তোমাকে পরিশ্রম করে তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে পরিশ্রম করে তোমার রবের সাক্ষাতের দিকে এগিয়ে যেতে হবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন সূরা আলাম নাসর মধ্যে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। যখন তোমরা অবসর পাও ইবাদতে আত্মনিয়োগ করো। সুবহানাল্লাহ পড়ে। ফাইদা ফারাগতা ফানসাব। যখন তুমি অবসর পাও তখন তুমি ইবাদতে আত্মনিয়োগ করো। ও কুলাশার গ্রামের যুবক ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা সারাদিন কাজ করি, সারাদিন কর্মব্যবস্থায় থাকি, অফিসে থাকি, আদালতে থাকি, অথবা কেউ ইউনিভার্সিটিতে পড়াশোনার কাজে ব্যস্ত থাকে। আপনি যখন অবসর পাবেন, আপনি যখন একটু সুযোগ পাবেন, তখনই আপনার মায়ের পাশে খেদমতে আত্মনিয়োগ করবেন, আপনার বাবার পাশে খেদমতে আত্মনিয়োগ করবেন। আর যদি একটু সুযোগ পান, নফল নামাজ পড়ার উদ্দেশ্যে দায় নামাজে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগব। ও মুসলমান, আল্লাহ পাক বলছেন